এত সকালে? উমা, তোমার মুখটা এরকম শুকনো কেন? পূর্ণামা, কি হয়েছে? জানো রামকা, গৌরীমা না পূর্ণাকে আমাকে মা খুব ভালো বলেছে। আমাকে মা ওই হলের সোফার কুশনগুলো গোছাতে বলেছিল, আমি গুছিয়েছি। তাই মা দেখে খুব খুশি হয়েছে, আমাকে জড়িয়ে ধরে হাম্পিও খেয়েছে। না তুই এসব? হ্যাঁ মা, আমি তো সত্যি বলছি। মা কাল কি বলছিল জানো? মা বলছিল আমাদের যদি পূর্ণা বেবির মতন একটা মেয়ে থাকতো কত ভালো হতো। হ্যাঁ মা, আমি সত্যি কথা বলছি। আর একটু ধৈর্য ধরে থাকো, তারপরে দেখবে মা এক যাবে। বলেছেন ডাক্তারবাবু যখন বলবেন যে তোমার মা একদম সেরে গেছে, তখন আমরা মাকে বলবো যে তুমি মায়ের একমাত্র মেয়ে। তখন মার কিরকম আনন্দ হবে বলো? আমি এখন যাই মা, হ্যাঁ কাজের দেরি হয়ে যাবে, আসি কেমন? আসি। পূর্ণা, তুই রামকাকে সব কথা কেন বললি না যে গৌরীমা তোকে অকারণে বকেছিল? না রে, আমি বাবুজিকে সব কথা বলবো না। আমি বাবুজির চিন্তা বাড়াতে চাই না। মা আমাকে বকেছে তো কি হয়েছে? মা তো আমার নিজের মা, মা তো মেয়েকে বকবে, তাই না? আমি জানি রে পূর্ণা, আর এটাও আমি জানি যে তুই হাসলেও তোর মনে কতটা দুঃখ থাকে। না রে আভা, আমার একটু দুঃখ হয় না। পারমিতা, তোর শরীর এখন ঠিক আছে? হ্যাঁ, মাথা ধরা সেরেছে? এখন আগে থেকে ভালো আছি। ভাগ্যিস আমি গেলাম না তোমাদের সাথে, সেই জন্যই একটু ভালো আছি। বিশ্রাম করলাম তো, এই তো কফি এসে গেছে। বৌরানী, জানেন বৌরানী, আজকে বাড়িতে কত বড় একটা অঘটন ঘটেছে তো। পূর্ণা বেবি স্ত্রীটা চালিয়ে রেখে এসেছিল, আর একটু হলেই আভা বেবির হাতটা পুড়ে যেত। ওমা সে কি কথা? কিছু হয়নি তো? আবার ঠিক আছে তো? হ্যাঁ বৌরানী, আভা বেবি একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি। হ্যাঁ দিদি ভাই, ভাগ্যিস গৌরী ছিল, ও ঠিক সময় দেখতে পেয়ে আভাকে সরিয়ে দিয়ে স্ত্রীটা বন্ধ করে দিয়েছে। না হলে বলো তো কি বিপদটাই না হতো। হ্যাঁ বৌরানী, আপনি পূর্ণা বেবিকে একটু বুঝিয়ে বলবেন। এসব স্ত্রী নিয়ে ও যদি এরকম অন্যমনস্ক হয়ে যায়, কখন যে কি হয়ে যাবে। কিন্তু পূর্ণার জন্য তো কিচ্ছু হয়নি। ও কখন অন করলো স্ত্রীটা? ও তো সারাক্ষণ হলেই ছিল, ও তো ঘরে যায়নি। না আভা বেবি, তুমি জানো না, পূর্ণা বেবি সকাল থেকে আমার কাছে বায়না করছিল ও নিজের জামা নিজে ইস্ত্রি করবে। কখন চালিয়ে রেখে এসছে কে জানে। আর তাছাড়া এটা ও ছাড়া আর কে করবে বলুন? স্ত্রীটা ওখানে রাখবে কি করে? ওর তো হাতে যাবে না। না, হতে পারে যে স্ত্রীটা আগে থেকে ওখানে রাখা ছিল, আর সুইচ বোর্ডে তো পুনর হাত যায়। ও সুইচ অন করেছে হয়তো ইস্ত্রি করবে বলে, তারপর ভুলে গেছে সুইচ বন্ধ করতে। যাকে যাকে, যা হয়ে গেছে হয়ে গেছে। বাচ্চাদের হাতের কাছে ইস্ত্রি রাখবে না। গৌরী, তুমি একটু খেয়াল রেখো তো। আচ্ছা বৌরানী। কিন্তু হ্যালো, হ্যাঁ মিসেস চৌধুরী, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না স্ত্রীটা ওখানে কে তুলে রাখলো। বনির গাড়িটাও তো ওখানে একসঙ্গে। আচ্ছা, এটা বনির কাজ না তো? ওই হয়তো। না না, বনির কাজ কি করে হবে? বনি এরকম কাজ করতেই পারে না। এছাড়া বনি তো তোর ঘরে যায়নি। তাহলে কে হতে পারে? আচ্ছা, আমি তোমাকে গৌরীমার সাথে কথা বলতে শুনেছি। তুমি কোথায় ছিলে বলো তো? আমি
তোরা খেয়াল করিস নি? এ বাবা, আমি তো তোদের সামনে দিয়ে ঘরে ঢুকলাম রে। হতে পারে, কি জানি। বাস 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 বাস, এখানে দাঁড়াও দাঁড়াও। এখানে থামলাম কেন? ওই ক্লায়েন্টের অফিস তো আরো ওইদিকে। আগের বার এসেছিলাম না, ওই তো ওই যে মোড় মোড়, ওই মোড়ের কাছে। তোমাকে রাস্তা চেনাবে নাকি? হ্যাঁ, এখানে থামতে বলেছি, এখানে থামবে। এখানে থামতে বলেছি, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। কাজ করো, গাড়ি থেকে নামো, গিয়ে আমার জন্য জল কিনে নিয়ে এসো। এই তো জল। আমি কি অন্ধ? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি অন্ধ? এই জলটা বাসি, এটা গন্ধ, এটা আমি খাবো না। আর একটু নেমে হেঁটে গিয়ে জল কিনে আনতে কি তোমার পাক হয়ে যাবে? এখানে দোকান, দোকান মানে? গাড়ি থেকে নামো, পেছনের দিকে হেঁটে যাও, মোড়ের কাছে দোকান পেয়ে যাবে। যাও তাড়াতাড়ি যাও, তোমার তো নড়তে চড়তে 18 মাস দেখি। দেখেন অবশ্য তোমার দাদার কোম্পানি থেকে অ্যাডভান্সের নামে যে টাকাটা পাইয়ে দিয়েছো তার পুরো 25%। একবার বলে না, এরই তোর সাথে আমি আজ থেকে কাজ করছি না। আর তাছাড়া একটা কথা আমি খুব ভালো মতো জানি যে বেইমানির ধান্দায় পেমেন্টটা খুব ইমানদারির সাথেই হয়। আমার পার্সেন্টেজ যদি ঠিকঠাক থাকে তাহলে আমার দাদার কোম্পানি থেকে তোর কোম্পানির নামে পেমেন্ট আসতেই থাকবে। ছোট বাবুর সাথে আবার কে কথা বলছে? লোকটাকে খুব চেনা চেনা লাগছে। মালটা এসে গেছে, যেমন বেরিয়ে না না, এবার থেকে আমাদের আরো সাবধানের সঙ্গে কাজ করতে হবে। দেখো, দাদার পাওয়ার কাজে লাগিয়ে এই হচ্ছে আমার প্রথম কামাই। শুধু দেখতে থাকো, এরকম আরো কত 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 আসবে। কি গো,
তুমি খুশি হও? ওরে বাবা, আমি এদিকে ভয় মরে যাচ্ছি। কেন, কি হয়েছে? ধরা পড়ে যাওয়ার ভয়। শোনো, বুদ্ধিমানরা কখনো ধরা পড়ে না। কেউ তাদের সন্দেহ করার আগেই তারা সন্দেহটা অন্য কারোর দিকে ঘুরিয়ে দেয়, বুঝলে? বুদ্ধিমানরা কখনো ধরা পড়ে না। কেউ তাদের সন্দেহ করার আগেই তারা সন্দেহটা অন্য কারোর দিকে ঘুরিয়ে দেয়। ছয়, 6 3, 1 2 3 4 5 6, 1 2 3। এই নে পূর্ণা, তোর চল। কি রে পূর্ণা, খেল। তুই কি ভাবছিস? কিছু না। দেখ পূর্ণা, তুই আমার কাছ থেকে যতই লুকোস, আমি কিন্তু বুঝতে পারি তুই কি ভাবছিস। বলবো? তখন গরিমা তোকে বকেছিল বলে তোর দুঃখ হচ্ছে, তাই তো? দেখ পূর্ণা, তুই যতই আমার থেকে লুকানোর চেষ্টা কর, আমি কিন্তু সব বুঝতে পারি তোর মুখ থেকে। আমরা না বেস্ট ফ্রেন্ড? দেখ পূর্ণা, আমি বললাম তো, রামকা যখনই আসবে তুই রামকাকে সব বলে দিবি, ঠিক আছে? দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই এবার সোজা গিয়ে রামকাকে না, ওই তো রামকা এসে গেছে। যা গিয়ে সব বলে দে। না প্লিজ, প্লিজ যা। পূর্ণা যা, প্লিজ পূর্ণা বল না, বল। রামকা, পূর্ণা না তোমার একটা জরুরি কথা বলবে। কি হলো পূর্ণা? আয় আয় না। বলো। সেরকম কিছু না, আভা আসলে বলতে বলছিল তো, তাই। হ্যাঁ, তুই রামকাকে সব বল, আমি ওয়েট করছি ঘরে, ঠিক আছে? বলো মা, কি বলবে বলো। আসলে আজকে আভার ঘরে কেউ একজন আয়রনের সুইচটা অন করে দিয়ে গেছিল। আয়রনটা খুব গরম ছিল তো। আয়রন? হ্যাঁ, আয়রন ইস্ত্রি করে। আয়রন পুল। আয়রন পুলেই তো দেখেছিলাম লোকটাকে। কি বলছো বাবুজি? সর্বনাশ। মা, তুমি একটু বসো, হ্যাঁ? আমি একটা জরুরি কাজ সেরে আসছি, হ্যাঁ? বসো। কি রে পূর্ণা, রামকা কোথায় গেল? বললো যে একটা কাজ আছে। তুই কথাটা না বলেই যেতে দিলি? আচ্ছা ঠিক আছে, আমি গরিমাকে গিয়ে বলবো তোকে যেন আর কোনোদিন না বকে। না না, তুই মাকে এসব কথা বলিস না। তুই চিন্তা করছিস কেন? গরিমা যে তোর আসল মা, সেই ব্যাপারে আমি কিচ্ছু বলবো না। আমি শুধু বলবো না, কিচ্ছু করেনি, ওকে আর কোনোদিন বকো না, ও খুব কষ্ট পেয়েছে। আমি জানি গরিমা আমার কথা ঠিক শুনবে। থ্যাংক ইউ। ইন ফ্রেন্ডশিপ নো থ্যাংক ইউ, নো সরি। বৌদি, আসবো? হ্যাঁ এসো। বৌদি, এই পেপারগুলো একটু সময় করে চেক করে নেবে? মা, আমি আবার কি চেক করবো? তুমি তো দেখে নিয়েছো। না মানে এটা খুব বড় একটা ডিল তো, মানে আমি চাইছি যদি তুমি দেখো, আমি চাইছি যে কোম্পানির সমস্ত ডিসিশন আমি আর তুমি একসাথে নিই। দেখো সৌমিত্র, আমি তোমার দাদা
তোমাকে যথেষ্ট বিশ্বাস করি। তুমি এভাবে বলো না, আমার খুব খারাপ লাগছে। আমার খালি মনে হবে যে তুমি ভাবছো আমরা তোমাকে অবিশ্বাস করি। বৌদি মানে তোমার আর দাদার মন এত বড় না। বৌদি প্লিজ মানে যদি সময় পাও তুমি যদি একটু ফাইলটা দেখে দাও, মানে আমার স্বস্তির জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি রেখে যাও, আমি দেখে নেব। থ্যাংক ইউ, আমি আসি। এসো। মুরানি, একটা জরুরি কথা ছিল। কি হয়েছে? গৌরী কিছু হলো নাকি? না না, গৌরীর কিছু হয়নি। আমাকে আগে বলতে দিন। আমি অনেক দিন ধরে চেষ্টা করছি কথাটা বলবার, কিন্তু আমি কোনো কারণবশত পারিনি। আর সাহসও আমার ভুল হয়নি। কি ব্যাপার বলো তো? গৌরীর কিছু হয়নি অথচ তুমি এত টেন্স, কি হয়েছে? আমি গৌরী বা পূর্ণা সম্পর্কে কিছু বলতে আসিনি। আমি এসছি ওই ছোট বাবুর সম্পর্কে বলতে। সৌমিত্র সম্বন্ধে? হ্যাঁ বৌরানী, আমাকে আগে বলতে দিন, তারপর আপনি আমাকে বকুন, রাগ করুন, আমি সব শুনবো। কিন্তু এখন যদি আমি বলতে না পারি একটা কেলেঙ্কারি হয়ে যাবে। বলো কি বলবে, আমি শুনছি। বলেন, সেদিন আমি হলঘরের সামনে দিয়ে যাচ্ছি, তখন হলঘরের ভেতরে ছোটবাবু আর ওই ছোট বৌরানী ছিল। ওনাদের মধ্যে কথাও চলছিল। লোকটাকে আমি কোথায় যেন দেখেছি। আজকে আমার হঠাৎ মনে পড়ে গেল যে আমাকে যখন ওই আয়রন পুল জেলে নিয়ে গেছিল না, তখন লোকটাকে আমি দেখেছিলাম। লোকটা না অনেক জালিয়াতি করেছে, আর কয়েকটা খুনের কেস চলছিল ওর নামে। ওর আসল নাম কেউ জানে না, কিন্তু সবাই জানে ওকে কেবি বলে। তারপরে লোকটা কি করে ছাড়া পেলো আমি বলতে পারবো না। আর ছোটবাবু কেনই বা ওনার সঙ্গে দেখা করলো বুঝতে পারছি না। আমার খুব ভয় হলো বৌরানী। তুমি শিওর সৌমিত্রের সঙ্গে ওই লোকটাই ছিল? আমার কোনো ভুল হচ্ছে না বৌরানী। সৌমিত্র ক্রিমিনালের সঙ্গে কি কাজ? আমি আর শান্তনুকে বিশ্বাস করে ভুল করলাম না তো?